এবার আপনাদের যে ফুটেজ দেখাবো সেই ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ চাঞ্চল্যকর, কারণ সেই ফুটেজে যাকে দেখা যাচ্ছে এই হচ্ছে সেই উমর উন নবী, যার বিরুদ্ধে এত অভিযোগ। i20 গাড়ি চালাচ্ছিল এই উমর, ইতিমধ্যেই তা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। আর অন্যদিকে লাল রঙের ইকোস্পোর্ট গাড়ি রেজিস্টার্ড কিন্তু এই চিকিৎসক উমর উন নবীর নামেই। আর সেই ছবি আপনারা দেখুন, সিসি ফুটেজ, এটা কিন্তু ওই 10 তারিখেরই ছবি, যেখানে উমরকে দেখা যাচ্ছে লালকেল্লা চত্বরে তুর্কমান গেটের কাছে। তুর্কমান গেট থেকে মন্দিরের দিকে যাচ্ছে উমর, আর এই হলো সেই 10 তারিখের সিসি ফুটেজ। তদন্তকারীরা কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছেন যে i20 গাড়িটি চালাচ্ছিল এই উমর নবী, এবং উমর নবীর ইতিমধ্যেই ডিএনএ ম্যাচ তার মায়ের সঙ্গে হয়ে গিয়েছে। আর বারবার কিন্তু তদন্তকারীদের নজরে এই লাল ইকোস্পোর্ট গাড়িও রয়েছে। ইতিমধ্যেই কিন্তু জানা গিয়েছে লাল ইকোস্পোর্ট গাড়ির মালিকের নামও কিন্তু সেই উমরই। আর এবার আপনাদের দেখাবো নতুন তথ্য পাওয়া গেল। লাল ইকোস্পোর্ট গাড়ির সূত্রে এবার পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। তার পরিচয় কি জানবো, আমাদের প্রতিনিধি সরাসরি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, ফাহিম নামে একজনকে আটক করেছে ফরিদাবাদ পুলিশ। কিছুক্ষণ আগেই ফাহিমকে আটক করা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এই ফাহিম হচ্ছে যে বিষয় জানা যাচ্ছে যে উমর উন নবীর তার কিন্তু রিলেটিভ, এবং এই ফাহিমের বিরুদ্ধে কি পেয়েছে পুলিশ, কেন আটক করা হলো, কারণ হচ্ছে যে এই যে গাড়িটি এই খান্ডওয়ালি যে গ্রাম রয়েছে, গ্রামের মধ্যে রাখা ছিল এই লাল রঙের ইকোস্পোর্ট গাড়ি, সেই গাড়িটিকে এখানে এনে পার্ক করেছিল। ছবিটা দেখাবো সরাসরি এই মুহূর্তে। সেটা হচ্ছে খান্ডওয়ালি গ্রাম, যে গ্রামে দেখতে পাচ্ছি একদিকে ফরিদাবাদ পুলিশ রয়েছে, র্যাপিড ফোর্স আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূরে। আমাদের প্রত্যেককেই কিন্তু সংবাদ মাধ্যমকে এখানে আটকে দেওয়া হয়েছে, কারণ সেই যে জায়গায় গাড়িটি রাখা রয়েছে, যে জায়গায়, সেখানে নিরাপত্তার স্বার্থে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি যারা গ্রামের বাসিন্দারা তাদেরকেও কিন্তু এই জায়গার বাইরে কোনো জায়গায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ এই গাড়িটাতে কোনো রকমভাবে কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেটা একটা প্রথম থেকেই সন্দেহ ছিল, এবং গাড়িটা নজরের মধ্যে ছিল। সেই জন্য গতকালকেই তুমি জানো যে গাড়ির খবর যখন বিকেলবেলা জানতে পারি ফরিদাবাদ পুলিশ, তখনই কিন্তু এনএসজির টিম এসে পৌঁছায়। এনএসজির টিম কেন আসে? কারণ হচ্ছে এনএসজির টিম অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ডের যে কাজটা ছিল সেটা হচ্ছে যে কোনো রকমভাবে কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। কারণ এই ফরিদাবাদের বিভিন্ন জায়গায় যে জায়গায় এদের ঠিকানা, যে জায়গায় এরা থাকতো বা যে জায়গা ভাড়া নিয়েছিল, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এইরকম বিস্ফোরক উদ্ধার হয়েছে। দুটি ভাড়াঘর মোজাম্মেলে সেইখান থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। হুন্ডাই i20 গাড়ি, যেটা একেবারে ফরিদাবাদের এশিয়ান হসপিটালের সামনে প্রথমে দেখা যায় সকাল 7:30 নাগাদ সোমবার দিন, সেই গাড়ি নিয়ে যখন উমর যায় দিল্লিতে, সেই গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং এই গাড়িটি কার? এই লাল রঙের ইকোস্পোর্ট গাড়ি, যেটা সামনে সোজা গিয়ে বাঁদিকের অংশে যেখানে পার্ক করে রাখা রয়েছে, সেই গাড়িতে কোনো রকমভাবে বিস্ফোরক নেই তো, কারণ এই গাড়িটির মালিক হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে উমর উন নবীর নামে। এবং সেই জন্যই কিন্তু এই রকমভাবে সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য সেখানে এনএসজির টিম এসে পৌঁছায়। আজকে সকাল 9:30 সময় এনএসজির যে বম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড তারা ছিল, তারা এখান থেকে উইথড্র হয়েছে। এখন ফরেন্সিক এক্সপার্টরা রয়েছে, কারণ এনএসজির তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয় তার পরবর্তীকালে কিন্তু ফরেন্সিক সেই গাড়িতে হাত দেয়নি। এবং এখন ফরেন্সিক এক্সপার্টরা তারা কিন্তু নমুনা পরীক্ষা করছেন, এবং বর্তমানে গাড়িটিকে রাখা রয়েছে এবং গাড়িটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। এবং এই গাড়িটাকে এনে রেখেছিল ফাহিম নামে এই যুবক, যেমনটা উঠে এসছে। এই ফাহিম হচ্ছে উমরের আত্মীয় বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে আরেকটি বিষয় যেটা তুমি বললে, যে উমরের যে মৃত্যু হয়েছে এবং দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, গাড়ির মধ্যে উমর উন নবী ছিল, সেই বিষয়ে নিশ্চিত হয়েছে, কারণ উমরের মায়ের সঙ্গে উমরের যে ডিএনএ, সেই ডিএনএ ম্যাচ করে গেছে, এবং যে দেহাংশ উদ্ধার হয়েছিল সেখান থেকে জানতে পেরেছেন যে গাড়ির মধ্যে উমরই ছিল। এবং এই ক্ষেত্রে আরও একটি বিষয় জানাটা অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে এই ফরিদাবাদ থেকে এই হোয়াইট কলার টেরর ইকোসিস্টেমের মডিউলের আরও কে বা কারা যুক্ত রয়েছে, তারা যদি থাকে কোথায় কোথায় রয়েছে, তাদের প্ল্যান পরিকল্পনা কোথায় কোথায় রয়েছে। তুমি আলোচনা করছিলে যে হচ্ছে এই যে টেরর নেটওয়ার্কটা, তারা হচ্ছে নানা রকমভাবে সাংকেতিক ভাষায় কথাবার্তা বলে, অ্যাপের মাধ্যমে কথা বলে। তাদের কাছ থেকে কিন্তু 3টি ঘর থেকে 3টি ডায়েরি উদ্ধার হয়েছে, এবং সেই ডায়েরিটাকে ডিকোড করাটা একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই ডিকোডেরও কাজ চালাচ্ছেন কিন্তু এজেন্সির সদস্যরা। একেবারেই পার্থ, ধন্যবাদ। ডায়েরির কথা পার্থ বলছে, এবং সেই ডায়েরিতে কিন্তু 25 জনের নামও রয়েছে। অর্থাৎ এই ঘটনায় যারা গ্রেফতার হয়েছে তারা ছাড়াও আর কতজন জড়িত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর তারই মধ্যে একের পর এক নতুন সিসিটিভি ফুটেজ কিন্তু সামনে আসছে।